মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি আমি মুরগির মাংস রান্না করব এভাবে আস্ত রসুন দিয়ে। আর রসুনগুলো আমি একদমই আস্তে আস্তে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কেটে দিই নাই, যেমন কোয়া কোয়া রকমের রয়েছে। আর আমি মুরগির মাংস রান্না করব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে তেলের ভিতরে কষাচ্ছি, কোনো পানি অ্যাড করি নাই, পরে পানি অ্যাড করব। অনেক সময় অনেকভাবে রান্না করে খেতে হয়। মেয়েরা বলছিল আজকে আম্মু মুরগির মাংস রান্না করো, তো রান্না করলাম। দিয়ে দিলাম আমার সকল প্রকারের মশলা, নিজে হাতে গুঁড়ো করা, সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর খুব দ্রুততার সাথে দেখাচ্ছি, ছোট ভিডিও দিচ্ছি কারণ সবাই এখন ব্যস্ত। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। আর বাচ্চারা সবাই এই মুরগির মাংসগুলো বেশি পছন্দ করে, যার কারণে বাধ্যতামূলক রান্না করতে হয়। এই পর্যায়ে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখার শেষে একটি ভালোবাসা দিয়ে কমেন্ট করে যাবেন, আমি যেন সেই কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে যেতে পারি ইনশাআল্লাহ। তাই মাংসটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক সময় আমরা মনে করি যে মুরগির মাংসতে হয়তো রসুনটা বেটেই দিতে হবে, না, রসুন এভাবে আস্ত দিয়েও রান্না করা যায়। আমার আজকে কাজের আপুটাও এভাবে রসুনগুলো আস্তে আস্তে করে দিয়েছিল, আমি তাড়াহুড়োর জন্য কাটার সময় পাইনি, ওভাবেই দিয়েছি। তো মাশাআল্লাহ রান্নাটা একদমই হয়ে আসছে আমার, সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড় করলে অনেকে দেখতে চায় না। শুধু একটি আমার আপু ভাই একটি কমেন্ট করে চলে যান, এই জন্য ভিডিও ছোট দিয়েছি। অবশ্যই দয়া করে একটু ভিডিওটা দেখবেন। এখন দিয়ে দিলাম আবার মশলার গুঁড়ো, এলাচ, দারুচিনি, জিরা, এগুলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আবার জিরার গুঁড়ো নামানোর আগে। আর যেহেতু তরকারিটা আমার হয়ে আসছে, আমি একটু ঝোল রাখবো। এভাবে মুরগির মাংসের ঝোল আমার মেয়েরা খুব পছন্দ করে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার হয়েছে। আর যেহেতু এখন আমি রান্না করেছি, তো জাল করার পর আরও শুকিয়ে যাবে পরে। তো দেখুন মাশাআল্লাহ আমার আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।